রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি সূর্যমুখীর সম্পূর্ণ লাইফ সাইকেলটা। চলো দেখে নেওয়া যাক। আমি একটা প্রথমে ছোট টব নিয়ে নিয়েছি, যাতে ড্রেনের ঝোল করে দিয়েছি এবং কিছু খিলান কুচি দিয়ে সেটাকে ঢেকে দিয়েছি এবং কিছু পরিমাণ বালি নিয়েছি। তোমরা চাইলে দোআঁশ মাটি নিলে বালি মাটি নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আমার মাটিটা যেহেতু এঁটেল মাটি, তাই দোআঁশ মাটি নিয়ে সেটাকে ব্যালেন্স করেছি। দেখো, আমরা মাটিটা দিয়ে নিচ্ছি এবং কিছু পরিমাণ গোবর সার আমরা এর মধ্যে দিয়ে নেব। দেখো, আমরা গোবর সার ছড়িয়ে দিলাম এবং এতে বীজ প্রতিস্থাপন করে দেব। তার আগে আমি জল দিয়ে নিচ্ছি এবং বীজগুলো আমি প্রতিস্থাপন করে দিচ্ছি। দেখো, এবং আবার আমি জল দিয়ে দেবো। 5 দিন পর কিছু কিছু জায়গা থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে এবং 1 সপ্তাহ পর সম্পূর্ণরূপে অঙ্কুরোদ্গম হয়ে গিয়েছে। দেখো, এবং 12 দিন পর সেগুলো প্রতিস্থাপন যোগ্য হয়ে আছে। চলো প্রতিস্থাপন করব। দেখতে পাচ্ছ আমি ছোট একটা গ্রো ব্যাগ নিয়েছি এবং আমি এগুলোকে লাগিয়ে দিয়েছি যাতে, এবং আমি দুটো দুটো করে লাগিয়েছি যাতে স্পেস পায় গাছগুলো বড় হওয়ার জন্য। এবং এই মাটি তৈরির সম্পূর্ণ প্রসেসটা আমার শর্টসে আপলোড করা আছে, তোমরা চাইলে সেখান থেকে মাটি তৈরির প্রক্রিয়াটা দেখতে পারো। দেখো, ফুলের কড়ি আসছে, কি সুন্দর। এবং এই গাছে ফুলের কড়ি এসছে এবং ফুল এসছে। এই ফুলের শীতকালের প্রসেসটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকো, সাবস্ক্রাইব করো। রাধে রাধে।